আসসালামু আলাইকুম। আমি এখন অবস্থান করছি একটি পেঁপে বাগানে। এটা অবস্থান রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলা দেওপাড়া নামক গ্রামে। বর্তমান সময়ে কিন্তু রাজশাহী অঞ্চলে পেঁপে খুব একটা দেখা যাচ্ছে না, তার কারণ আবহাওয়াজনিত কারণে এখন বর্তমানে প্রচুর তাপমাত্রা এই রাজশাহী অঞ্চলে, যার কারণে পেঁপে খুব একটা ভালো হচ্ছে না। কিন্তু অনেকে চেষ্টা করছে, বাট নষ্ট হয়ে যাচ্ছে। তারই ব্যতিক্রম কুইট লেডি পেঁপে। আপনারা দেখতে পাচ্ছেন, এটা হলো কুইট লেডি জাতের পেঁপে। এই প্রজেক্টের যিনি মালিক, তিনি পরীক্ষামূলকভাবে চাষ করেছে বেশ কয়েক বিঘা কুইট লেডি পেঁপে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তিনি বর্তমানে হারভেস্ট করছে কুইট লেডি পেঁপে। বাজারজাত খুব ভালো, দামও তিনি খুব ভালো পাচ্ছে। তো আসলে আমাদের রাজশাহী অঞ্চলে একসময়তে অনেক পরিমাণে পেঁপে উৎপাদন হতো, কিন্তু বর্তমানে আবহাওয়াজনিত কারণে কিন্তু পেঁপে খুব একটা হচ্ছে না। আপনাদেরকে কুইট লেডি পেঁপে জাতের দেখাই। এই যে দেখতে পাচ্ছেন, এটি একটি জাত। দেখেন কিভাবে ধরে আছে পেঁপে, একেবারে গোড়া থেকে আগা পর্যন্ত। এবং পেঁপের সাইজ দেখেন। আপনাদেরকে আরও গাছ দেখাই। এখানে একটি গাছ, এই যে আপনাদেরকে এই গাছটা দেখাই। যে দেখতে পাচ্ছেন আপনারা, পেঁপের সাইজ দেখুন। এই যে এক একটা পেঁপের সাইজ এবং পেঁপে দেখুন। এই যে পেঁপে আরও আপনাদেরকে দেখাই এইদিকে। এই যে দেখুন, এই যে পেঁপের, এই যে পেঁপে দেখুন, পেঁপের মানে কি সুন্দর হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা। আরও যদি আপনাদেরকে দেখাই, এই পাশে আসেন। এই যে যেহেতু পেঁপে নামানো হচ্ছে, এই যে এটা, তারপরে ওই যে এই পাশে যদি আবার দেখাই আপনাদেরকে, এই যে দেখুন পেঁপের সাইজ দেখুন একটা। এই যে এই পেঁপে বাগানের পেঁপে গাছ মূলত নভেম্বর মাসে রোপণ করা হয়েছিল। আরও এই যে দেখায় আপনাদেরকে, এই যে দেখুন পেঁপের একটা অবস্থা দেখুন আপনারা। ছোট গাছ কি পরিমাণ ধরে এসেছে দেখেন। পেঁপের ভারে মনে হচ্ছে গাছটি পড়ে যাবে। এই যে এবার এইটা দেখেন, এই যে পেঁপে একটা সাইজ দেখুন, এবং পেঁপের কি একটা গাঁথনি দেখতে পাচ্ছেন। বর্তমান সময়ে কিন্তু পেঁপের বাজার মূল্য মাশাআল্লাহ ভালো আছে। আপনারা হয়তো সবাই অবগত আছেন। আপনাদেরকে আরও দেখায় গাছ, আপনারা তো দেখতে পাচ্ছেন। এই যে এইটা একটা গাছ দেখেন, আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর। এমন গাঁথনি পেঁপের আসলে ভালো লাগছে। বিশেষ করে এটি কিন্তু কুইট লেডি জাতের পেঁপে। আপনারা আগে হয়তো রাজশাহী অঞ্চলের মানুষ স্থানীয় জাত অনেকেই চাষাবাদ করেছে, অনেকে লাভবান হয়েছে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু পেঁপে ওই পরিমাণ হচ্ছে না। তার কারণ এই আবহাওয়াজনিত কারণে ভাইরাস হয়ে যাচ্ছে পেঁপে গাছে এবং গাছ নষ্ট হয়ে যাচ্ছে। পেঁপে মূলত 2 বছর ভালো ফলন দেয়। আমরা বলে থাকি প্রথমে লচে, পরে মুড়ি, অর্থাৎ পরের বছরে মুড়ি বলা হয়। তবে বর্তমানে কিন্তু কুইট লেডি পেঁপে আমাদের রাজশাহী অঞ্চলে খুব মানুষ কম করছে। কিন্তু এই যিনি প্রজেক্টের মালিক, তিনি পরীক্ষামূলকভাবে শুরু করেছে কুইট লেডি জাতের পেঁপে। আসলে তিনি কেমন হয় তারই একটা পরীক্ষামূলকভাবে শুরু করেছে, কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। দেখা যাক আরও সামনে কি অবস্থায় হয়, গাছ ভাইরাস হয় কি না। তো আশা করছি যেহেতু এটা উন্নত জাত, অনেক ভালো হবে। আর একটা খরচের বিষয় আপনাকে বলি, যিনি পেঁপের মালিক অর্থাৎ এই বাগানের মালিক, তিনি বলছে যে প্রতি গাছ তার 200 টাকা খরচ পড়েছে, অর্থাৎ পার পিস গাছ 200 টাকা। এখন আপনারা যে পরিমাণ রোপণ করবেন ঠিক এভাবেই খরচ হবে, তবে খরচটা কিন্তু কম বেশি হতে পারে। তার কারণ এক একটা অঞ্চলে এক এক ধরনের আবহাওয়া, তাপমাত্রা, রোগবালাই, কোনো অঞ্চলে রোগবালাই বেশি, কোনো কম, বা পানি সেচ, বিভিন্ন সার, এটা আসলে খরচ ওইভাবে বলা যাবে না। তারপরেও 200 টাকা তিনি বলছে, হয়তো কম বেশি হতে পারে, আপনারা চাইলে করতে পারেন। তবে একটা বিষয় আপনাদেরকে বলে রাখি, আপনারা যে কোনো প্রজেক্ট অবশ্যই অল্প পরিসরে করবেন, বিশেষ করে যারা নতুন আছেন। কারণ হচ্ছে যে আপনাদেরকে অবশ্যই অভিজ্ঞতার প্রয়োজন আছে। যদি অভিজ্ঞতা আপনারা অর্জন না করেন, তাহলে কিন্তু লস খাওয়ার আশঙ্কা অনেক বেশি। আপনারা হয়তো একটা জিনিস খেয়াল করবেন, ইউটিউব বা ফেসবুক খুললেই দেখবেন যে লাখপতি শুধু গল্প, কোটিপতির গল্প। বিশেষ করে পেঁপে করে কোটিপতি, তারপর হচ্ছে লাউ করে কোটিপতি, মরিচ করে লাখপতি। এই যে একটা লাখপতির গল্প, এটা করে কিন্তু অনেক তরুণ যুবক তারা এই কিছুতে আসছে, বাট লস খেয়ে যাচ্ছে। একটাই কারণ, সেটা হচ্ছে তিনি অনভিজ্ঞ। আর একটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের বর্তমানে বিশেষ করে ইউটিউব বলেন, ফেসবুক বলেন, এটা কিন্তু চটকদারি বিজ্ঞাপনের মতো, যে একটা আবাদ করলেই তিনি লাখপতি হয়ে যাবেন। এটা কিন্তু আসলে সত্য না। এটাই এক মহল এই বিষয়টাকে ছড়াচ্ছে। তার কারণ হচ্ছে যে যারা বিশেষ করে নার্সারি মালিক আছে, তারা কিন্তু বিষয়টাকে বেশি ছড়াচ্ছে তাদের বিভিন্ন ধরনের গাছ বিক্রি করার জন্যে। আপনারা এরকম দেখে থাকবেন যে বিশেষ করে চুয়াডাঙ্গাতে কমলা করে লাখপতি,
তারপর হচ্ছে মালটা করে লাখপতি, এগুলো কিন্তু দেখবেন আপনারা তার নেপথ্যে আছে নার্সারি মালিক। তারা একটা জিনিস করছে কি, যে একটা বাগান পরিচর্যা খুবভাবে খরচভাবে করছে, করার পরে ওইটাকে দেখে তারা পুঁজি করে গাছ বিক্রি করছে। তো এই ধরনের মানে পরিস্থিতিতে অনেকে পড়ে নিঃস্ব হয়ে যাচ্ছে। তো আমি একটা জিনিস বলবো যে কৃষি সেক্টরে অনেক সম্ভাবনা আছে, বাট আপনাকে অভিজ্ঞতা অর্জন করতে হবে, তারপরে এই সেক্টরে নামতে হবে। আর একটা বিষয় সেটা হলো মূল কথা, তো গল্পর চাইতে বাস্তবতা অনেক ভিন্ন। কারণ হচ্ছে যে আপনি গল্প শুনে লাখপতি হতে পারেন, তার পিছনে গল্পটা আপনাকে জানতে হবে। তিনি কত বছর ধরে এই জগতে আছেন বা কত ধরনের পরিশ্রম করেছেন, এগুলো আসলে আপনাদের জানা উচিত। তারপরেই মানে যে কোনো ফসল বা প্রজেক্টে আপনার শুরু করা উচিত। তবে অবশ্যই আমি অনুরোধ করব, যারা নতুন কোনো কৃষি উদ্যোক্তা হতে যাচ্ছেন তারা অবশ্যই যে ফসলই করুন বা যে আবাদই যান, আপনারা অবশ্যই অল্প করে করবেন, আগে অভিজ্ঞতা অর্জন করবেন, তারপরে বড় পরিসরে করবেন, তাহলে আপনারা লস খাবেন না। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।